Hell will break out. If those hostages aren't back, I don't want to hurt your negotiation. If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. And it will not be good for Hamas, and it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. And they should have given them back a long time. They should have never taken them. There should have never been the attack of October 7th. People forget that. But there was, and many people are killed. They're no longer hostages. I have people from Israel and others calling, begging me to get, we had also people there from the United States, just so you know. They're holding some so-called hostages from the U.S. দর্শক দেখুন, চেয়ারে বসার আগেই কড়া হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। একটা প্রেস মিটে উনি ছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে বলেছেন বন্দীদের মুক্তি দিতে হবে। আমি শপথ নেব, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে 20 তারিখ, তো তার আগেই এই কাজটা করতে হবে হামাসকে। যাদেরকে বন্দি করে রাখা হয়েছে আমার শপথের আগেই, মানে আমি অফিসে বসার আগেই তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে কিন্তু আমি পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চালিয়ে দেব। একেবারে এই রকম একটা কথা ডোনাল্ড ট্রাম্প শপথের আগেই বলে দিয়েছেন। একেবারে একটা ডেডলাইন, যে আমি অফিসে বসার আগেই যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, হামাস যাদেরকে বন্দি করে রেখেছে, তাদের প্রত্যেককে ছাড়তে হবে, মুক্তি দিতে হবে, না হলে আমি অফিসে বসার পরে আমি কিন্তু রক্ষে রাখবো না, পুরো মিডল ইস্টে ধ্বংসলীলা চালিয়ে দেব। একেবারে এই রকম কড়া হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন দর্শক, নিচে লেখা 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। 250 জন ইসরায়েলি নাগরিককে যুদ্ধবন্দীও করেছিল তারা। শুধু ইসরায়েলি নাগরিক নন, হামাসের হাতে বন্দী আমেরিকার অনেক নাগরিকও। এবং যেটা বলা হয়েছে, ওই যে 2023 7 অক্টোবর যে হামলা চালিয়েছিল হামাস, সেই হামলার জেরে মৃত্যু হয়েছিল প্রায় 1100 জনের, এবং 250 জন ইসরায়েলি নাগরিক যুদ্ধবন্দীও করেছিল হামাস। আমেরিকার অনেকে বন্দী রয়েছেন, তাদেরকে মুক্তি দিতে হবে, একেবারে কড়া ভাষাতে বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন দর্শক দেখার যে এরপর হামাস কি করে, মারাত্মক হুঁশিয়ারি। আর আমি দর্শক দেখছি ডোনাল্ড ট্রাম্প এই নতুন করে শপথ নেওয়ার আগে, মানে নতুন করে এই নির্বাচনটা হওয়ার পরে যে অ্যাগ্রেসিভ ব্যাপারগুলো প্রকাশ করছেন, আমি জানি না কি করবেন উনি। মানে চেয়ারে বসার আগেই, নতুন করে চেয়ারে বসার আগেই উনি এমন কিছু কিছু পদক্ষেপ নিতে চলেছেন এবং তার ইঙ্গিত আগে থেকে দিয়েছেন, মানে অনেক কিছু নতুন টাইপের কিছু করবেন এবং খুব বড় বড় সিদ্ধান্ত নেবেন এবং বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে। উনি যে ধরনের সব কথা বলছেন, এই জায়গা আমাদের দরকার, ওই জায়গা আমাদের দরকার, নিজের দেশের সুরক্ষা, নিজের দেশের স্বার্থের ব্যাপারে তো উনি যা করার করবেন, এবং আরো অনেককে সঙ্গে নিয়ে আমার মনে হয় একটা নতুন নজির তৈরি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি জানি না কতটা করতে পারবেন, কিন্তু যে ধরনের ওনার একটার পর একটা ইচ্ছের কথা প্রকাশ্যে আসছে এবং যে ধরনের হুঙ্কার, স্ট্রংলি সাহসী পদক্ষেপ, সাহসী মন্তব্য, বক্তব্য, উদ্যোগ, আমি জানি না এর আগে এতটা সাহসী এইরকম স্ট্রংলি কেউ বলেছেন কিনা। আমি আমেরিকার কথাই বলছি, এতটা একসঙ্গে, এত হয়তো কেউ কেউ কিছু কেমন করেছেন, কিন্তু এত স্ট্রংলি উনি বলছেন, আমার মনে হয় ওনার এই যে একটা পিরিয়ড শুরু হতে চলেছে, এটা একটা নজির তৈরি করা একটা বিষয় হবে আমেরিকার ক্ষেত্রে এবং বিশ্বের দরবারে। দর্শক ইতিমধ্যেই দেখেছেন আপনারা, বেশ কিছু বিষয় নিয়ে চর্চা হয়েছে। উনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এটা নেব,
যেমন মেক্সিকো উপসাগরের পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ড, পানামা এবং কানাডা। কানাডা নিয়ে একটা মন্তব্য করেছেন, দর্শক নিশ্চয়ই তো আপনারা শুনেছেন। কানাডার এখন যে অবস্থা, জাস্টিন ট্রুডো উনি তো পদত্যাগ করছেন বলেই দিয়েছেন, দেশের হাল খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, খুব চাপে, এবং এই মুহূর্তে আমেরিকার ভয়ে কাঁপছে কার্যত বলা যায় কানাডা। তো ট্রাম্প বলেছেন, একটি মন্তব্য করেছেন যে কানাডা মানে আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে যাক, একটা অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়ে যাক, 51তম অঙ্গরাজ্য যুক্ত হয়ে যাক, এটা বলেছেন উনি। জাস্টিন ট্রুডো সাক্ষাৎ করেছেন এবং কৌতুক করে জাস্টিন ট্রুডোকে জাস্ট একটা প্রদেশের গভর্নর হিসেবে মিন করেছেন, প্রধানমন্ত্রী না, একজন একটা দেশের একটা রাজ্যের গভর্নর এরকম টাইপের মিন করে একটা সম্বোধন করেছেন। ফলে ওনার মানে প্রস্তাব কানাডার ক্ষেত্রে যে ওসব দেশ টেস্ট আপনারা চালাতে পারবেন না, যা হাল হয়ে গেছে ইউএস এর সঙ্গে মিশে যান। তার মানে গ্রিনল্যান্ড ডেনমার্কের থেকে, এদিকে আরো পানামার এলাকা কন্ট্রোলে নেওয়ার কথা, কানাডাকে নেওয়ার প্রস্তাব, মানে এইরকম বেশ কিছু বিষয়। এবং দেখুন, বল প্রয়োগেরও হুঁশিয়ারি যে আমরা কিন্তু করে ছাড়বো। মানে এই যে সাহসী যেভাবে উনি কথাগুলো বলে যাচ্ছেন, আমি জানি না মানে নতুন একটা নজির উনি তৈরি করতে চলেছেন কিনা। চেয়ারে বসার আগে থেকেই ওনার যে ধরনের হুঙ্কার সামনে আসছে, এবং একটা সাহসী কিছু করবেন, ওই মিনমিন করে না, মানে স্ট্রংলি কিছু করবেন দেশের জন্য, সেটা কিন্তু ইঙ্গিত দিতে চলেছেন। আবার বলছি, কতটা করতে পারবেন শেষ পর্যন্ত সেটা পরের বিষয়, কিন্তু যে ধরনের ইচ্ছে প্রকাশ, মন মানসিকতা তৈরি করছেন এবং কথা বলে যাচ্ছেন, এই রকম একের পর এক বিষয়ে এত স্ট্রংলি মানে অবস্থান প্রকাশ করা, বলা, ইচ্ছে প্রকাশ করা, একটা দীর্ঘ মানে পরিকল্পনা করা দেশের স্বার্থে, সুরক্ষার স্বার্থে, এবং বিশ্বকে কন্ট্রোল করা, এই যে কথাগুলো উনি বলে যাচ্ছেন, মানে দেখার বিষয় রয়েছে বিষয়টা, মানে নজর কিন্তু ভীষণই কাটছেন। তো এইসব তো উনি করছেনই, আপনারা দেখছেন। একেবারে খুব সাহসী একজন রাষ্ট্রপ্রধান হিসেবে অবতীর্ণ হতে চলেছেন। এর আগেও উনি দেশ চালিয়েছেন, কিন্তু এবার যেন অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগছে ওনাকে, অনেক বেশি। আর তারই মধ্যে এই হুঙ্কারটা উনি দিয়ে রাখলেন যে 20 তারিখ, দেখুন দর্শক, খুব বেশি দেরি নেই, আজকে 8 তারিখ, হামাসকে টাইম দেওয়া হচ্ছে ওনার শপথ, মানে অফিসে ঢোকার আগে, তার মানে 20 জানুয়ারি ওনার শপথ রয়েছে। তার আগে সমস্ত বন্দীদেরকে ছাড়তে হবে, না হলে পুরো মিডল ইস্টের কথা বলেছেন, মিডল ইস্টে একেবারে ধ্বংসলীলা চালিয়ে দেব, পুরো ধ্বংসলীলা চালিয়ে দেব, ডিরেক্টলি ওপেন কথা। এখন এটার কি প্রভাব পড়বে মিডল ইস্টে এবং হামাস কি করবে সেটা দেখার বিষয় রয়েছে। তবে এই ধরনের একেবারে হুঙ্কার নজিরবিহীন। দর্শক কি বলবেন? হামাসকে এই ধরনের হুঙ্কার দেওয়া হয়েছে, এতদিন ধরে আটকে রাখা, এবং তাদের অনেকে মারা গেছেন এমনটা বলা হচ্ছে, কেন এইভাবে আটকে রাখা হবে, ছাড়তে হবে? ফলে এই ধরনের হুঙ্কার কতটা প্রাসঙ্গিক নিশ্চয়ই দর্শক আপনারা বলবেন, এবং এই ধরনের সাহসী রাষ্ট্রপ্রধান যে ধরনের অবস্থা ব্যক্ত করছেন সেই সম্পর্কেও আপনাদের হয়তো মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্টে। নিশ্চয়ই এবার একটা প্রশ্ন থাকবে, মানে হামাসকে এইরকম হুঙ্কার আর অন্যান্য দেশের ক্ষেত্রে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাংলাদেশটাকে নিয়ে কি বলবেন, কবে বলবেন? বাংলাদেশে যে ধরনের অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপরে, সেই সব নিয়ে কি বলবেন, কবে বলবেন? নিশ্চয়ই দর্শক এ নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল বা প্রশ্ন রয়েছে, সেটা আমরা পরে বুঝবো। শুভেন্দু অধিকারীরা অলরেডি বলে রেখেছেন 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর বাংলাদেশে যা চলছে সব বন্ধ হয়ে যাবে। তিনি কিন্তু বলেননি 20 তারিখে কি আছে, আমরা আন্দাজ করেছি যে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ রয়েছে। আর উনি যেহেতু নির্বাচনের আগেই হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে মুখ খুলেছিলেন, কথা বলেছিলেন, এবং বলেছিলেন যে আমেরিকার বর্তমান যে সরকারটা রয়েছে, মানে জো বাইডেনের যে সরকারটা রয়েছে, তারা বরাবর উদাসীন থেকেছে। বিশ্বজুড়ে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে সেই বিষয়ে আমেরিকার বর্তমান সরকার উদাসীন থেকেছে। কিন্তু উনি যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন, আমি কিন্তু এর শেষ দিকে ছাড়বো, বা এই ধরনের নির্যাতন এগুলোকে বন্ধ করব। তো দেখা যাক, এইসব তো করছেন, ওনার ইচ্ছের কথা তো প্রকাশ করছেন, যারা বন্দী রয়েছেন হামাসের দ্বারা, তাদেরকে মুক্তির জন্য এইরকম হুঙ্কার ডেডলাইন দিয়েছেন। এবার যেটা আমাদের প্রতিবেশী দেশে চলছে, সেই নিয়ে আমাদের দেশের মধ্যে যে উদ্বেগ রয়েছে, সেই বিষয়ে হুঙ্কার বা ব্যবস্থা করা, একটা সমস্যার সমাধান করা, বিনা বিচারে একজন সন্ন্যাসীকে যেভাবে দিনের পর দিন জেল বন্দী থাকতে হচ্ছে,
সেই বিষয়ে কবে কি বলেন সেটাও আমাদের কিন্তু দেখার বিষয়। দেখা যাক, শপথ রয়েছে 20 তারিখ, তার মধ্যে উনি যদি ওরকম কিছু বলেন সেটা আমরা দেখতে পাবো। আপাতভাবে যে হুঙ্কারটা দিয়ে রাখলেন তার রেজাল্ট কি দাঁড়ায়, হামাস কি করে সেটাই দেখার, আর না করলে যে কথা বলেছেন সেটার কি করেন ডোনাল্ড ট্রাম্প সেটাও দেখার। দর্শক বলবেন যা বলার, এইরকম সাহসী যে হুঙ্কার উনি দিয়ে রাখলেন, অবশ্যই বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।